আমরা অলরেডি কিন্তু 4টা সেঞ্চুরি দেখে লাইছি। সর্বপ্রথম যেটা করছে লিটন কুমার দাসে, এরপর দেখা গেছে করছে তানজিদ তামিমে, সেম ম্যাচ হয়েছে, যেটা আবার সর্বোচ্চ রেকর্ড সংখ্যক রানের একটা টাইমে হয়েছে। থার্ড আমরা দেখছি বিজয়টা, এরপরে দেখছি আমরা আইসকু আইসকু দেখছি, এটা হইল গিয়া লর্ড নাইম শেখরটা। অলরেডি টোটাল 8টা হইলেও দেখা গেছে 4টা এখন পর্যন্ত দেশীয় করছে, দেশি খেলোয়াড়রা। তো 4টা যে দেশি খেলোয়াড়রা করছে, এই 4টার মধ্যে 3টাই কোনো খামর নাই, 3টাও কোনো খামর নাই। কারণ হইল কি 3জনও দেখা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলনায়। এর মাঝে হইল কি আনামুল বিজয় বা ইনকে আছে লিটন দাস, আর এদিকে আছে ওই নাইম শেখ। একমাত্র দল আছে তানজিদ তামিম। তো তানজিদ তামিমে যে সেঞ্চুরিটা করছে, তার এই সেঞ্চুরিটা হইল কি 108 রান করছে, মনে হয় 64 বলে। এই 64 বলে যে 108 করছে, স্ট্রাইক রেট আহামরি বেশি না। তবে একটা গুড সাইড এটা হইল কি বাংলাদেশ ক্রিকেট টিমের লাগিয়া। কারণ হইল যে দেখা গেছে ইনফর্ম ইয়া খেলার যাইব। এই ক্ষেত্রে দেখা যায় যে তার আমরা মোটামুটি জানি সবই যে তার ছক্কা মারার একটা প্রবণতা খুব বেশি ছক্কা মারে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের পাওয়ার প্লেয়ারটা দেখা যাইব এই ছক্কা মারার সুবিধাটা উঠাই যাইব খুব ইজিলি, যদি ফর্ম ধরিয়ে রাখতে পারে। আর যদি নাও পারে তাহলে তো এটা টোটালি লস হয়ে যাইব, লস প্রজেক্ট। আর বাদ বাকি যে 3জন আছে, এই 3জন তো নাই, টুর্নামেন্টও নাই, সেহেতু ফাদারার এই 3জনই কিতা আছে অন্ধকারী বা আউট অফ সাইট এইরকম টাইপের পাওয়া যায়। আর এদিকে আছে লিটন দাস, যদি এখনও অপরচুনিটি আছে, আমরা তো দেখি যে কোনো সময় বাংলাদেশ ক্রিকেট টিম তারা চেঞ্জ হয়ে যায়, তো এখনও সুযোগ আছে। তো তার আবার আমরা যেই ইনিংসটা সবচেয়ে বড় ইনিংস দিয়েছিলাম তার ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি 125 রানের, তাও আবার 55 বলে আসছিল, ছক্কাও ছিল প্রায় মনে হয় 9টা। আর এরপরে আনামুল বিজয়ে দেখলাম, যেটা খুলনালয় ম্যাচটা আসছিল, ওইটাতে আবার আনামুল বিজয়ে করছিল 100 রান 57 বলে, কেন 6 ছক্কা আসছিল। আবার আজকে নাইম শেখে যেটা হলো, এটা 111 রান করলো 62 বলে। তো এই যে তিনটার মধ্যে 4টার মধ্যে অলরেডি হয়ে 2টার কোনো আশা ভরসা নাই, জাস্ট বিপিএল দেশি সেঞ্চুরি বাড়লো, ওইটাই আর কি একটা রেকর্ড বাড়লো। আর ওইদিকে লিটন দাসটা এখনও মিনিমাম অপরচুনিটি আছে যে কোনো সময় দল যাইতে পারে। আর তানজিদ তামিমর এটা হইব গিয়া যদি ফর্মটা ধরিয়ে রাখতে পারে, আর এই যে ছক্কা মারার প্রবণতা, তাইলে তার এই সেঞ্চুরি বা এই যে কনফিডেন্স নিয়ে যাইব বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে, এটা খুব বেশি সাজো দিব, যেটা বাংলাদেশ টিমে হেল্প করবো ফার্স্টেই টপ অর্ডারও রান সংগ্রহ করতে। আদারওয়াইজ বাংলাদেশের তো টপ অর্ডার যত সমস্যা, তামিম ইকবাল তো বর্তমানে নাই। এই ক্ষেত্রে তামিমের বিকল্প তামিমও কিনা ওইটাই এখন দেখার বিষয়। তবে একটা ভালো ফর্ম ক্যারি করি তার, বাট প্রিমিয়ার লিগ আর ইন্টারন্যাশনাল ম্যাচ তো সেম না। এই জিনিসটা মাথাতে রাখকেই বাংলাদেশ টিমে আগ্রহী হইব যে তানজিদ তামিমরে সঠিকভাবে ইউটিলাইজ করা যায়নি, করতে পারলে হয়তো বা গুড একটা ফিডব্যাক পাইব।